বন্ধুরা, এই খবরটা একদম ঠিক যে ভারত তার প্রয়োজনের 42% এলএনজি শুধুমাত্র কাতারের কাছ থেকে ইম্পোর্ট করে। কিন্তু এই ভাবনাটাও একদম ভুল যে যদি কাতার ভারতকে এলএনজি সাপ্লাই বন্ধ করে দেয় তাহলে ভারত অসুবিধায় পড়বে। ভারতের সামনে আর কোনো অপশন থাকবে না। বর্তমান সময়ে কাতারের নেওয়া বেশ কয়েকটা পদক্ষেপ দেখে মনে হচ্ছে এই দেশের ওপর ভরসা করা আর কোনোভাবেই সম্ভব নয়। বর্তমানে ভারতও কাতারকে সমস্যায় ফেলতে চাইছে, অর্থাৎ এই কাতারের যেই অ্যাসেট নিয়ে এত অহংকার, ভারত এখন ওই অ্যাসেটকেই নষ্ট করে ফেলতে চাইছে। অর্থাৎ এই বিষয়টা পরিষ্কার, ভারত কাতারের সাথে তার সব ধরনের স্ট্র্যাটেজিক টাইস এখন ধীরে ধীরে ভাঙতে শুরু করেছে। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, ভারত বর্তমানে তার পুরনো এমন একটা বন্ধ হয়ে যাওয়া প্রজেক্টকে স্টার্ট করতে চলেছে, যার ফলে কাতারকে পিকচার থেকে পুরোপুরি বের করে দেওয়া যাবে। আজ থেকে বেশ কয়েক বছর আগে 2019-এ ভারত মোজাম্বির একটা প্রজেক্টে 30% অংশীদারিত্ব নিয়েছিল। এটা বর্তমানে এর জন্য এতটা গুরুত্বপূর্ণ কারণ মোজাম্বিতে 64 ট্রিলিয়ন কিউবিক ফিটের এলএনজি রিজার্ভ পাওয়া গেছে। এবার যদি আমরা কম্পেয়ার করে দেখি তাহলে কাতারের ভেতরে মোট 843 ট্রিলিয়ন কিউবিক ফিট এলএনজি রিজার্ভ রয়েছে। এর তুলনায় মোজাম্বির ওই রিজার্ভ অনেক কম, কিন্তু আগামী 30 বছর পর্যন্ত ভারতের ডিমান্ড পূরণ করার মতো ক্ষমতা রয়েছে। 2019-এ শুরু হওয়ার পর কিছু সিকিউরিটি ইস্যুর জন্য এই প্রজেক্ট বন্ধ করে দেওয়া হয়, কিন্তু বর্তমানে ভারত আবার এই প্রজেক্টকে শুরু করতে চাইছে যাতে কাতারের এই অহংকারকে ভাঙা যায়। বন্ধুরা, আপনারা শুনলে অবাক হবেন, এটা এমন একটা দেশের কথায় শুরু করেছে যে নিজেই বাটি নিয়ে ঘোরে, অর্থাৎ বুঝতেই পারছেন পাকিস্তান। এবার যদি কথা বলি ভারতের, তাহলে মোট 20 মেট্রিক টন এলএনজি ভারতকে ইম্পোর্ট করতে হয়। এর মধ্যে প্রায় 8.5 মেট্রিক টন এলএনজি কাতারের কাছ থেকে ইম্পোর্ট করতে হয়। এর বদলে ভারত প্রতি বছর কাতারকে $17 বিলিয়ন দেয়, যার ব্যবহার এখন কাতার ভারতের বিরুদ্ধেই করছে। তাছাড়া আপনাদের জানিয়ে দিই, মোজাম্বির সাথে ডিল একদিক দিয়ে ভারতের জন্য লোকসানদায়ক। কাতারের কাছ থেকে এলএনজি নিয়ে আসতে মোটামুটি 18 দিন সময় লাগে ভারতের, সেখানে এলএনজি কে মোজাম্বি থেকে নিয়ে আসতে প্রায় 1 মাস সময় লাগবে, মানে বেশি শিপিং কস্টের অতিরিক্ত সময়। কিন্তু বর্তমানে ভারত এর জন্য একটা রাস্তা বের করে নিয়েছে এবং হয়তো আপনারা বেশ কিছুদিনের মধ্যে ভারতের গ্যাস রিজার্ভ নিয়ে বড় খবর শুনতে পারেন। একটা রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে স্বয়ং ভারতে 100 ট্রিলিয়ন কিউবিক ফিটের এলএনজি রিজার্ভের কনফার্মেশন হয়ে গেছে, যেটা মোজাম্বিতে পাওয়া রিজার্ভের থেকে অনেক বেশি। শুধু সমস্যা এটাই যে এখনো পর্যন্ত রিজার্ভ থেকে এলএনজি বের করা হয়নি। এবার এটা স্ট্র্যাটেজিক্যালি বের করা যাচ্ছে না নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, সেই নিয়ে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। কিন্তু সত্যি তো এটাই, ভারতও তার ভবিষ্যৎকে সিকিউর করার জন্য পুরো বন্দোবস্ত করে ফেলেছে। আপনাদের জানিয়ে দিই, ভারত এবং মোজাম্বির মাঝে অলরেডি হাইড্রোকার্বনের ট্রেড বিগত 5 বছরে 2.5 গুণ বেড়ে $1,821 মিলিয়ন পর্যন্ত পৌঁছে গেছে এবং এই এলএনজি ডিলের পর এর পরিমাণ আরো বাড়তে চলেছে। এবার যদি কথা ওঠে কাতারের, তো ভারত নিজের সেনাদের এমন দেশ থেকে বের করা ভালো মতো জানে। এছাড়া বিশ্বে আরো অনেক দেশ রয়েছে যারা ভারতের প্রয়োজনীয় এলএনজি সুলভ মূল্যে সাপ্লাই করার জন্য রেডি রয়েছে। তো বন্ধুরা, বিষয়টা জেনে আপনাদের কেমন লাগলো? দেখুন, এবার 2022-এর ডেটা অনুযায়ী কাতারের জিডিপি ছিল $303 বিলিয়ন আমেরিকান ডলারের, কিন্তু এই বছর অর্থাৎ 2023 সালে এটা কমে গিয়ে $246 বিলিয়ন আমেরিকান ডলার এসে দাঁড়িয়েছে। আর এত ছোট জিডিপি সম্পন্ন দেশ ভারতের পেছনে লেগে যে কত বড় ভুল করছে তারা সেটা জানে না। আপনারা জানলে অবাক হবেন যে ভারতের শুধু একটা কোম্পানির কাছেই কাতারের জিডিপির থেকেও বড় পরিমাণে কন্ট্রাক্ট পুরো ওয়েস্ট এশিয়া থেকে রিসিভ হওয়া শুরু হয়ে গেছে। আর এই কোম্পানির অনেক স্ট্রং প্রজেক্ট কাতারেও রয়েছে। যদি এবার ভারতের এই কোম্পানি কাতার থেকে তার প্রজেক্টগুলোকে সরিয়ে নেয়, তাহলে হয়তো কাতারের বেশ কয়েকটা শহরে ইলেকট্রিসিটি পৌঁছাবে না, আর আলোয় আলোকিত কাতার নিমেষের মধ্যে ডুবে যাবে অন্ধকারে। তো বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে ভারতের বিখ্যাত ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি এলএনটি আজকে পৃথিবীর 50টারও বেশি দেশে তার মাল্টিপল বিজনেস অপারেট করছে। এর মধ্যে রয়েছে টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, হাইড্রোকার্বন ইনফ্রাস্ট্রাকচার এবং কিছু পাওয়ার প্রজেক্টের সাথে সাথে ডিফেন্স এবং রিয়েল এস্টেট। এখানে তো সবে এলএনটির শুরু। আর রিসেন্টলি এলএনটির সিএফও জানিয়েছেন যে পুরো ওয়েস্ট এশিয়া থেকে প্রায় এখনো এলএনটির $250 বিলিয়ন আমেরিকান ডলারের কন্ট্রাক্ট দেওয়া হবে। আর এটা শুধু 1 বছর
বছরের মধ্যেই পাবে। ওদিকে ভারতের এই কোম্পানি এত ফেমাস হওয়ার আরো একটা কারণ হচ্ছে এই কোম্পানির কাছে অনেক বড় হাইড্রোকার্বন বিজনেসকে ম্যানেজ করার ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। এতে ব্যবহৃত হওয়া বড় বড় রিফাইনারি এবং ছোট বড় কম্পোনেন্ট এলএনটি খুব সহজেই তৈরি করে ফেলে। এমন নয় যে ভারত এই সমস্ত দেশগুলোর কাছ থেকে প্রচুর পরিমাণে তেল কেনে, যার জন্য ভারতের এই কোম্পানিকে এত অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে। আসলে যেই বিডস এবং প্রতিযোগিতায় কোম্পানি অংশগ্রহণ করে, যেমন জাপানের কোম্পানি, চায়নার কোম্পানি, আমেরিকার কোম্পানি, কিন্তু ভারতের কোম্পানি যেই পরিমাণ কোয়ালিটি অফার করে সেই কোয়ালিটি অন্যান্য দেশ অফার করতে পারে না। এর জন্য বিলিয়ন ডলারের কন্ট্রাক্ট ভারতীয় কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে। অপরদিকে সৌদি আরব দ্রুত নিজেকে ডেভেলপ করছে এবং যেই স্পিডে তারা নিজেকে ডেভেলপ করছে সেক্ষেত্রে তাদের টেকনোলজি আরো বেশি দরকার। বিগত বছরে 45% কন্ট্রাক্ট ভারতের এলএনটি কোম্পানি পেয়েছিল, কিন্তু বর্তমানে এটা 56% হয়ে দাঁড়িয়েছে। কাতারের বর্তমান জিডিপি 246 বিলিয়ন ডলারের এবং বর্তমানে ভারতের কোম্পানি এলএনটি যেই কন্ট্রাক্ট পেতে চলেছে তার পরিমাণ 250 বিলিয়ন ডলার। তাহলে কাতার হয়তো এর থেকেই বুঝে যাবে যে ভারতের কাছে এই সময় কতটা ক্ষমতা রয়েছে। এবার যদি কথা বলি কাতারের, তো এলএনটি তরফ থেকে যে আলরিয়ান স্টেডিয়াম বানানো হয়েছে সেটা কাতারের অনেক বিখ্যাত স্টেডিয়াম। ওখানকার 40,000 সিটের ক্যাপাসিটি এলএনটির সাথে জয়েন্ট ভেঞ্চার করেই কাতার ফাইনালাইজ করে। তারপরে এই বড় প্রজেক্ট কমপ্লিট করা গেছে। এছাড়া কাতার রিসেন্টলি এলএনটিকে 3,655 কোটি টাকার রোড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট দিয়েছে। এছাড়া এলএনটির হাতে কাতারের সব থেকে পাওয়ারফুল প্রজেক্ট দেওয়া হয়েছে। তাছাড়া সেপ্টেম্বরে এলএনটিকে 24,000 কোটি টাকার একটা কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল মিডল ইস্টের তরফ থেকে। এছাড়াই সেদিনই বড় গ্যাস কম্প্রেসারের প্রজেক্ট দেওয়া হয়েছে এলএনটিকে। তো বন্ধুরা, এই প্রজেক্টগুলো নেওয়ার জন্য আমেরিকা, চায়না এবং জাপানের মতো দেশও পার্টিসিপেট করে, কিন্তু ভারত এতে বাজিমাত করে তার কোয়ালিটির মাধ্যমে। তো বন্ধুরা, ভারতের এই জয় জয়কারের জন্য কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে অন্যদের কাছেও ভিডিওটি শেয়ার করে দেবেন।